জাতীয় দল নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাবনা বা পরিকল্পনার মধ্যে এখনো যে কত গরমিল আছে, অসঙ্গতি আছে, সে বিষয়টি আজ তুলে ধরার চেষ্টা করছি। একটু শুনবেন আশা করি। সেটা হচ্ছে আগামী 1 থেকে 9 সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্ব হবে। সেই দলের জন্য এখন পর্যন্ত ন্যাশনাল টিমস কমিটির যে সিদ্ধান্ত, সেখানে হচ্ছে যে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় দলের কোচ হেভিয়ার কাবরেরা। জাতীয় দলের কোচ অনূর্ধ্ব 23 দলে দায়িত্ব পালন করতেই পারেন, কারণ জাতীয় দলের খেলোয়াড় আর অনূর্ধ্ব 23 দলের খেলোয়াড় প্রায় সমসাময়িক এবং মানে একই ধরনের, প্রায় একই খেলোয়াড়রা খেলে থাকেন। এটা খুব যুক্তিসঙ্গতই কাজ। এর আগে যে মিডের সময় বা অন্যান্য সময় হয়েছে, আবার ব্যতিক্রমও হয়েছে। কিন্তু এটা হয় কখন? যদি জাতীয় দলের কোনো রকম এনগেজমেন্ট বা ওই সময় ব্যস্ততা না থাকে, তাহলে অবশ্যই জাতীয় দলের কোচ এরকম 23 দল বা 21 দল নিয়ে কাজ করতেই পারেন, তাতে কোনো বাধা নেই। এখন আমার প্রশ্নটা হচ্ছে, দেখেন, 1 থেকে 9 সেপ্টেম্বর যখন এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব হবে, ওটা কিন্তু আবার ফিফা উইন্ডো। তার মানে কি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন একেবারে নিশ্চিতই হয়ে গেছে যে ওই উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দল ম্যাচ খেলবে না বা খেলাবে না। তারা হয়তো দল ম্যানেজ করতে পারবে না বা করতে চায় না, ওই ঝামেলায় যেতে চায় না, এই কারণে করবে না। অথচ আমাদের জাতীয় দলের এখন যে পরিস্থিতি, হামজা চৌধুরী বলেন, সামিদ সোম বলেন, আমরা যদি ফ্রেন্ডলি ম্যাচে অন্য কোনো দেশে গিয়েও আসলে খেলতে পারি, সেটা তো বাংলাদেশ দলের জন্যই ভালো, খেলোয়াড়দের জন্যই ভালো, আমাদের র্যাঙ্কিং এ উন্নতির জন্য ভালো। কিন্তু সেই ভাবনাটাকে আসলে বেমালুম ভুলে গেলেন বা আসলে তারা করতে চান না। আমার কাছে তো সেই সিদ্ধান্তটা তেমনটাই মনে হয়েছে। এখানে আরো একটি প্রশ্ন আবার চলে আসে, যে এই যে অনূর্ধ্ব 23 দলের কোচ হিসেবে কাবরেরাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে, কেন মারুফুল হক বা অন্য কেউ নন? মারুফুল হকের প্রসঙ্গটা আমি কেন আনছি সেটা দেখেন। অনূর্ধ্ব 20 সাফে তিনি চ্যাম্পিয়ন করিয়েছে এবং তার পারফরমেন্স যে খারাপ ছিল ব্যাপারটা তা না, তিনি চ্যাম্পিয়ন করেছেন, ওভারঅল তার পারফরমেন্স ভালো। কিন্তু এই জায়গায় একটা বড় প্রশ্ন আছে, তাকে দায়িত্ব দেয়া হচ্ছে না কেন? ওই সময় মনে আছে যে বসুন্ধরা কিংস এর সাথে একটা ঝামেলার কারণে বসুন্ধরা কিংস একেবারে লিখিতভাবে দিয়েছিল যে মারুফুল হক যদি কোনো দলের কোচ থাকেন, তাহলে খেলোয়াড় ছাড়বে না বসুন্ধরা কিংস। এখন এটার অর্থটা কি দাঁড়াচ্ছে, যে আসলে হাতে অপশন যারা আছেন তার মধ্যে মারুফুল হকই জাতীয় দলের বাইরে বেটার, মানে কাবরেরার বাইরে মারুফুল হকই একমাত্র অপশন ছিলেন, তাকে দেওয়া হচ্ছে না শুধুমাত্র কি ওই চিঠির কারণে, বসুন্ধরা কিংসের ওই সিদ্ধান্তের কারণে? যদি সেটা হয়ে থাকে, তাহলে একজন কোচের সাথে এই আচরণ হবে কেন? তিনি তো মানে কোয়ালিফাইড কোচ, তার যোগ্যতা আছে, তিনি প্রমাণ করেছেন, জাতীয় দল বলেন, বয়সভিত্তিক দল নিয়ে বলেন, তাহলে তার প্রতি অবিচারটা করা হচ্ছে কেন? এখানে কি শুধুমাত্র তাকে দায়িত্ব না দেওয়ার কারণেই অনূর্ধ্ব 23 এর দায়িত্ব দেওয়া হচ্ছে কাবরেরাকে? বিষয়টা কিন্তু এরকম একটা প্রশ্ন, আমি জানি না ওর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, কিন্তু এটা কিন্তু প্রশ্ন চলে আসে। আবার ধরে নিলাম যে মারুফুল হককেও দেবেন না, জাতীয় দলের কোচ যে পলিসিতে খেলেন, যেহেতু অনূর্ধ্ব 23 দলে খেলোয়াড়রা একই খেলোয়াড়রা খেলে থাকেন, ফলে তার পলিসি বা তার কৌশলের সাথে যায়, তাকেই আসলে দায়িত্ব দেওয়া উচিত। তাহলে আমি বুঝে নিলাম যে হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এই কাবরেরার সঙ্গে কাজ করছেন হাসান আল মামুন, আছেন অ্যাসিস্ট্যান্ট কোচ, তাকে পাঠান না কেন? নাকি তার যোগ্যতা নিয়েও আবার প্রশ্ন আছে? তো সেই সব বিষয় যদি হয়, এত ঝামেলা রেখে কাবরেরাকে পাঠানোর সিদ্ধান্তটা কতটা যৌক্তিক, বা কাবরেরাকে নিয়ে নিশ্চয়ই দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে এখন বাংলাদেশ দলের, জাতীয় দলের যে অবস্থাটা দাঁড়াচ্ছে, হামজা চৌধুরী, সামিদ সোম, কিউবা মিচেল আসলে, জামাল ভুঁইয়া, আমাদের লোকাল প্লেয়ার মোরসালিন বলেন, রাকিব বলেন, যারাই আছে, তাদের দিয়ে আমাদের যে দলটা, এখন আমরা তো ফাইট করার মতো অবস্থায় চলে গেছি। তো কেন আমরা কোচটা বদলাচ্ছি না, বা কাবরেরার ব্যাপারে এরকম এতটা প্রীতি কেন? আমার ওই জায়গাটা নিয়ে প্রশ্ন আছে। কাবরেরাকে যদি দায়িত্ব দেন, সেটাও ঠিক আছে, হ্যাঁ, ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিতেই পারেন, তার উপর আস্থা রাখতেই পারেন, কিন্তু তার সাফল্য কতটা, তিনি কতটা কি দিয়েছেন, কিভাবে কতগুলো ব্লান্ডার করছেন বা করেছেন, আগামীতেও কি করবেন, এগুলো মাথায় রাখাটা খুব জরুরি। কিন্তু এই কোচ ইস্যুতে আমার ওই প্রশ্নের জায়গাটা এক জায়গায়, যে আমরা কি আসলে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। আর একটা হচ্ছে যে কেন অন্য কোচ নয় অনূর্ধ্ব 23 দলে, সেটা মারুফুল হককে বাদ দেওয়ার পেছনে কি বসুন্ধরা কিংসের ওই সিদ্ধান্তটাই দায়ী, নাকি অন্য কিছু? সবকিছু মিলে আমি আপনাদের কাছে আসলে প্রশ্নগুলো রেখে গেলাম, এর উত্তরটা আশা করি পাওয়া যাবে।